হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনে স্বাগত। আজকের টপিক মিক্সচার অর্থাৎ মিশ্রণের পার্ট টু অঙ্ক। বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা করছি আমরা, যেন এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং প্রাইমারিতে, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি, পিটি, এছাড়াও ডব্লিউবিপি, কেপি সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা একেবারে সাজেস্টিভ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আসতে পারে। তো চলো আজকে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি দেখে নেওয়া যাক। প্রত্যেকদিন সকাল 10:30টার সময় তোমরা আমাদের ক্লাসটি পাবে। চলো প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ, দেখো। এক ব্যক্তি 500 টাকার দুটি কলম কিনে প্রথমটিকে 10% লাভ এবং দ্বিতীয়টিকে 20% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 5.2% লাভ করে। প্রথম কলমটির ক্রয় মূল্য কত? জানতে চাইছে ক্রয় মূল্য। আচ্ছা, টোটালটা কত টাকা সেটা এখানে লিখে নাও। 500 টাকা হচ্ছে টোটাল। আর লাভ কত করেছে? লাভ কত করেছে এখানে 10% লাভ। আর ক্ষতি কত করেছে? 20% ক্ষতি। আচ্ছা, 10% লাভ আর এটাকে যদি আমরা পার্সেন্টেজটাকে রেশিও করে নিই, পার্সেন্টেজ তুলে নিই, তাহলে একবারে শূন্য শূন্য কেটে দিয়ে 1:2 করে নাও, রেশিও অনুপাতে করে নাও তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে 1:2 আমরা এখানে করে নিলাম, শূন্য শূন্য কেটে গেল। এবার আমরা রেশিওতে চলে এলো, তাহলে লাভ হচ্ছে 1 আর ক্ষতি হচ্ছে 2। আর এখানে মোটের উপর লাভ কত বলেছে? 5.2, 2 অর্থাৎ 5.2% হচ্ছে আমাদের মোটের উপর লাভ, অর্থাৎ এটা থেকেও লাভ, এটা থেকেও লাভ। এবার আমরা জানি এইগুলোকে মাইনাস করে দিতে হয়। তার আগে জেনে নাও, এটা যেহেতু ক্ষতি, লাভ বলা আছে, লাভের আগে প্লাস হয়, আর এটা যেহেতু ক্ষতি বলা আছে তার আগে মাইনাস হয়। এরপর আমরা যেমন মাইনাস করি সে অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে করে নাও। তাহলে এখানে 1 আছে, এখানে 5.2 আছে, এটা থেকে বিয়োগ করতে হবে। আর এখানে একের আগে প্লাস, প্লাসে মাইনাসে এমনিই মাইনাস হয়। তাহলে বিয়োগ করলে কত পাবো? 5.2 আর 1 হয়ে যাবে 4.8। আর এখানে দেখো 2-এর আগে এমনিতেই মাইনাস আছে, আবার এখানে করতেও হবে এমনিই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে 2-এর সঙ্গে 5.2 যোগ করে দাও, হয়ে যাবে 7.2। ব্যাস, এদিকেও দশমিক একটা আছে, এদিকেও দশমিক, দুটোই তুলে দাও। দুটো তুলে দিয়ে কি হয়ে যাচ্ছে দেখো, কাটাকাটি করে দিও। 2 দিয়ে কাটো প্রথমে, 3 দিয়ে কাটো, 3×4=72, ঠিক আছে। আর এখানে কত হয়ে যাবে তোমরা, তোমার যেমন 3×16=48। তারপর কত হচ্ছে 2×12, মানে একবারে 12 দিয়েও কাটতে পারো, আবার কম দিয়েও কাটতে পারো। এখানে 8 দিয়ে করে দাও, তাহলে একবারে 8×3=24, 8×2=16, তাহলে 3:2। এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম কত? এই পর্যন্ত আমরা পেলাম এখানে তোমার 3:2। অনুপাতটা ভালো করে দেখো, এখানে 3 পেলাম, এখানে 2 পেলাম, তাহলে 3:2 হয়ে গেল। এবার প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে যে প্রথম কলমটির ক্রয় মূল্য কত, আর মোট টাকা এখানে কত ছিল? মোট টাকা এখানে 500 ছিল। তাই যদি 500 যদি থাকে, তাহলে 500 টাকা অনুপাতে আমরা বের করব। তাহলে আমরা কি করব, এখানে 500টা লিখে নেব 500 টাকার অনুপাতে, অর্থাৎ 500 টাকা দিয়ে কেনা হয়েছে যেহেতু দুটি কলম, তাই 500 গুণিতক এখানে 3 বেরোলো প্রথমটিতে, প্রথম কলমটি 3, আর দ্বিতীয় কলমটি 2 বেরোলো, কারণ প্রথমটি 3 দ্বিতীয়টি 2। তাহলে প্রথমটি উপরে বসবে 3, আর দুটো একত্রে যোগ করে দেবে, 3 আর দিয়ে 5। তাহলে কাটাকাটি করে দাও, 5 100 500, 3 100, 100 গুণিতক 3 সমান 300। 300 হবে, 2 হবে, বি ইজ দ্য রাইট অ্যান্সার, 300। আশা করি বোঝা গেছে তোমাদের প্রত্যেকে। প্রথমে কিচ্ছু করবে না, প্রথমে যে পার্সেন্টেজ আছে সেটাকে রেশিওতে বিভাগ করে নিবে, ডিভাইড করবে। সেই রেশিওতে করার পর তারপর যেটা মোটের উপর লাভ আছে সেটা থেকে মাইনাস করে দিলে, আমি কালো কালিতে দেখিয়ে দিচ্ছি, এই যে মাইনাস এখানে করবে তোমরা, ঠিক আছে। প্রথমে এই যে ইউনিটে বের করে নিলে, তারপর তোমরা এখানে মাইনাস করে নেবে। আর মাইনাস করার পর কি করবে, এবার যেগুলো যা বেরোলো তাদের মধ্যে H2 দিয়ে অনুপাত বের করে নেবে। কাটাকাটি করে যেটা বেরোচ্ছে, এখানে মোট টাকা যেটা বলেছে, এই যে 500 উপরে দেখতে পাচ্ছ, সেই 500 গুণিতক যেটা বেরোলো 3, প্রথম যেহেতু বলেছে প্রথম কলম, দ্বিতীয়টা কলম হলে এখানে 500 ইন্টু 2/5 হয়ে যেত, কিন্তু প্রথম কলম বলেছে তাই উপরে প্রথম রেশিওটা বসালাম 3, তারপরে বসিয়ে দিলাম দুটোর অনুপাতের যোগফল 5। কাটাকাটি করে যেটাই বেরোবে সেটাই আমাদের অ্যান্সার, 300 হবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবে, তোমাদের কমেন্টে মতামত জানাবে। দ্বিতীয় কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। প্রথমে কি বলেছে, বলেছে যে দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এটা প্রথম, এটা দ্বিতীয়। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? এখানে অপশন দেওয়া আছে। আচ্ছা, প্রথমেই দেখে নাও, একদম গল্পের ছলে অ্যান্সার করার চেষ্টা করো, একদম ফর্মুলা ফ্রি। প্রথমেই বলেছে টিন, টিন ফর ট আমরা ধরে নিচ্ছি, আর লোহাটা ল ধরে নিচ্ছি, ঠিক আছে। এখানেও দুটো অনুপাত আছে, তাই এখানেও টিন টয় হর্ষই, আর লোহাটা লয়কা ধরে নিচ্ছি, শর্ট ফর্ম তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে বলেছে 1:2, টিন 1 লোহার 2। তারপরে কি বলেছে 2:3, ঠিক আছে। এবার বোঝা গেল।
তাহলে এরপর দেখে নাও, প্রথমটা আমরা 1:2 পেলাম, তারপর একটা 2:3 পেলাম। এই দুটোর অনুপাত বলেছে, এই দুটোর অনুপাত কি অনুপাতে মেশালে এই অ্যান্সারটি পাওয়া যাবে। টিন ও লোহা, এই দুটোর অনুপাতকে কি অনুপাতে বলে দেওয়া আছে, দেখো তিনটে অনুপাত আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে কিন্তু আপকামিং পরীক্ষায়। 3:4, তাহলে 1:2 এবং 2:3 এই দুটোকে 3:4 অনুপাতে মেশানোর কথা বলা আছে। ঠিক আছে, এইটুকু আশা করি ছবিটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার ছবি থেকেই কিভাবে তোমরা অ্যান্সার বের করবে দেখো ক্যালকুলেশন। তাহলে কি হচ্ছে এরপর দেখে নাও, এই যে 3:4 বেরোলো, এটাকে আমরা নিজেদের বোঝার সুবিধার্থে 30:40 করে নেবো। কোনো ভুল হবে না, কারণ আমরা পাশে রেশিওটাকে ঠিক রাখছি, 3:4 রাখছি, পাশে দুটো শূন্য বসিয়ে দিচ্ছি। এরপর দেখো প্রথম যে অনুপাত 2 আর 1 যোগফল কত 3, তাহলে 3 অনুপাত যদি 30, এখানে 3:4 মানে 30:40, তোমরা এটাকে 3 আর 4 ধরবে, 30:40 ধরবে, একই ব্যাপার। এবার দেখো 2 আর 1 3 কত হয়, প্রথম অনুপাতের যোগফল 3, তাহলে 3 সমান আমরা বলতে পারি 30, 3 সমান আমরা বলতে পারি 30 ইউনিট। তাহলে 1 সমান কত, 1 সমান 30/3, তাহলে 3×10=30। তাহলে প্রথম অনুপাতের যেটা বেরোলো সেটা হচ্ছে এই 10। ঠিক আছে, এখানটা তোমরা 10 বসিয়ে নেবে, এটা প্রথমটা বেরোলো, একটা বেরোলো। তারপর এবার 2 নম্বরটা দিয়ে করব। এরপর এখানে তাহলে কি পেয়ে গেলাম, 2 আর 1 যোগফল হচ্ছে 3, তাহলে 3 সমান 30। তাহলে 30-এর যদি মানে 3 সমান যদি 30 হয়, তাহলে 1 সমান 30/3 কত বেরোলো, এখানে 10 পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টায় আবার সেই একই সেম প্রসেস, 30, 2 আর 1 3 কাটাকাটি করে কত হয়, 10 হয়। কিন্তু 1 মানে যদি 30/3 হয়ে 10 হয়, তাহলে এখানে 1-এর জায়গায় 2 বসে গেলে এটা 20 হবে, এটা তোমরা জানো। তাহলে 10:20, আশা করি বোঝাতে পারছি। 1:2 মানে 10:20, কারণ 30 দিয়ে 3কে কাটাকাটি করে ইন্টু যদি 1 করে দাও, সেটা হচ্ছে তোমার এখানে 10 বেরোলো। আর এখানে 1-এর জায়গায় এই দুইটা যদি এখানে বসিয়ে দাও, 3×10=30, 10×2=20, একদম সহজ, মুখে মুখে হয়ে যাবে 20। এরপর তাহলে এখানে 10:20 বেরোলাম। এবার এইটাকে বের করব, এটা প্রথম তিনটাকে দিয়ে, এই মানে তিনটাকে মানে এখানে 30, এই 30 দিয়ে প্রথমে আছে বলে প্রথম অনুপাত নিলাম, এই 4টা অর্থাৎ এই 40টাকে দিয়ে এবার এখানে ক্যালকুলেশন করব। তাহলে 3 আর দিয়ে যোগফল কত গো, 5, তাহলে 40। এবার যদি আমরা ভাগ করি, এখানে এখানে যেমন করলাম, তাহলে 5 সমান 40, 5 এখানে যেমন 3 সমান 30 ধরেছিলাম, এখানেও তেমন 5 আছে, যোগফলটা 5 সমান 40, 1 সমান কত 40/5, 5 আসতে 40। ঠিক আছে, 5 আসতে 40। এবার কি করতে হবে দেখে নাও, ইন্টু 2 করে দেবে, যেমন তোমরা কাটাকাটি করো, কারণ এখানে ভালো করে বোঝো, 3 আর 2 হচ্ছে 5, আর এখানে হচ্ছে 4 অর্থাৎ 40। তাহলে 40/5 হচ্ছে 5 আসতে 40, ইন্টু এই দুইটা হবে, তাহলে কাটাকাটি করে 5 আসতে 40 ইন্টু 2 কত হয় 16, ঠিক যেমন আগে করেছি। ইস টু এবার রয়েছে কত 3, তাহলে এখানেও তাই 5 আসতে 40, 8 পরে রইবে, সেই 8-এর সঙ্গে 3কে গুণ করে দেবে, 8-এর সঙ্গে গুণ করলে 24। তাহলে এখানে আমরা প্রথমটা পেলাম 10:20, এখানে পেলাম 16:24। এরপর আমরা নিচে দেখো, নিচে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, ওখানে 10:20 একদিকে সমান, এদিকে কি পেয়ে গেলাম 16:24, 16:24, 10:20 আর 16:24 পেয়ে গেলাম দুদিকে। প্রশ্নে এবার কি বলে, এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। তার আগে প্রশ্নটা দেখে নাও। এবার প্রশ্ন বলেছে এই দুই প্রকার মিশ্রণে, অর্থাৎ যোগ করে দিতে বলেছে, দুই প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে। তাহলে দুটো মিশ্রণকে যোগ করে দিতে বলছে। তাহলে প্রথম এটা হচ্ছে টিন আর এটা লোহা, এটাও টিন এটা লোহা, তাহলে এই টিনের সঙ্গে এই টিন যোগ করে দাও, 16 আর 10-এ 26, ইস টু এই লোহার সঙ্গে এই লোহা যোগ করে দাও 20, ইস টু এখানে কত বেরিয়েছে 24, তাহলে 24 অর্থাৎ 34 আর 10-এ 44। এবার কাটাকাটি করে দাও, 2 13 26, 2 22-এ 44, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 13, যখনই 13 থাকবে সেটাই অ্যান্সার হবে, 13:22। আমরা দেখে নেবো অপশানে 13:22 আছে কিনা। এটা খুব কঠিন কোশ্চেন, তোমাদের গল্প ছলে বোঝালাম, আরেকবার তোমরা রিপিট করে নেবে। এই 13:22 দেখো তোমরা পেয়ে যাচ্ছ, সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা আর একবার রিপিট করে নেবে অঙ্কটা, একবার বুঝে গেলেই যখন তিনটে অনুপাতে 1:2, 2:3, 3:4 এরকম অনুপাত থাকলে আর কোনো সমস্যা হবে না, যত জটিল কোশ্চেনই থাক, এসএসসি সিজিএলই বলো আর তোমাদের প্রাইমারি আপার মানে প্রাইমারির ক্ষেত্রেই বলো, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটি পিটি যাই হোক, এই জাতীয় প্রশ্ন কিন্তু আসবে। কনসেপ্টটা আশা করি তোমরা ক্লিয়ার করে নিয়েছো। আর আমি দ্বিতীয়বার বলছি না, তোমাদের সমস্যা থাকলে তোমরা জানাতে পারো। ঠিক আছে, তো কিচ্ছু করবে না, শুধুমাত্র যা আছে প্রথমে রেশিও বের করে নিলে, তবু তোমাদের সুবিধার্থে বলেই দিচ্ছি যাতে আর পরে কোনো ডাউট না থাকে। ঠিক আছে, প্রথমে তোমরা দুটো রেশিও বের করে নেবে একবারে, তা রেশিও বের করে নেওয়ার পর মোট যেটা বলেছে সেটা থেকে তোমরা জানো বিয়োগ করতে হয়, ঠিক সেইভাবে তোমরা বিয়োগ করে দেবে। আর এখানে যেহেতু বলা বলা আছে দুটো, তাই এর সঙ্গে এটা যোগ করতে হবে। তার আগে কি করতে হবে,
1:2 2:3 দুটো দুদিকে তোমরা লিখে নিলে। এরপর কি করবে, 3:4 বলেছে, তাহলে এই প্রথম অনুপাত 3:4 মানে এই প্রথমটার সঙ্গে এইটার একবার, এইটার একবার, আর এই 4-এর সঙ্গে 2-এর একবার, 3-এর একবার তোমরা গুণ করে নেবে। কিভাবে করবে, এই যে মানে আমরাই জানি 2 আর 1 যোগ করলে 3 হয়, আর এইটাকে আমরা 30 ধরে নিলাম, 4টাকে 40 ধরলাম, ব্যাস এবার ভাগ করে দেবে 3 আর 40, তাহলে 2 আর 1 3, তাহলে 3 সমান যদি 30 হয় 1 সমান কত, 1-এর মান বসাবে, 2 সমান কত, 2-এর মান 10:20 পেলাম। এখানেও ঠিক তাই, আমরা পেয়ে গেলাম 16:24। তারপর কিচ্ছু না, ওই দুটোকে যোগ করে দিতে বলেছে বলে, ওই দুটো যোগ করছে বলে একদম দুদিকে আমরা যোগ করে দিলাম, 10:20 16:24 যোগ, লোহার টিন যোগ করে দিলাম, লোহা যোগ করে দিলাম, ইস্টু বেরিয়ে গেল 13:22 অ্যান্সার। ঠিক আছে, আশা করি আর কারো সমস্যা থাকে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে। বারবার তোমরা দুবার করে এটা যদি দেখে নিতে পারো, এই জাতীয় কোশ্চেন আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। 3 নম্বরে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু দ্বিতীয়টা আমরা বেশি সময় নিলাম এই কারণে যাতে আর কোনোদিন কোনো সমস্যা না থাকে। কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3 এরূপ 20 কেজি, এইরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে, আমরা এবার দেখে নেব। প্রথমে কি বলেছে, যে 20 কেজি মিশ্র সারে, ঠিক আছে, কত কেজি মিশ্র সারে, 20 কেজি, আর অনুপাত কি বলা আছে, অনুপাত বলা আছে ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে পটাশ, 2:3। একদম মানে গল্প ছলে কাটাকুটির মাধ্যমে কিভাবে করে নেবো দেখো, চক্রাকারে। এখানে হবে যে 20, এখানে দুটো যোগফল কত হয় আমরা জানি, 3 আর দিয়ে যোগফল হচ্ছে 5, আর মোট হচ্ছে 20 কেজি। 5কে 20টা দিয়ে যদি কেটে দিই, 20কে 5 দিয়ে কত হয়, 5 4 20 কেজি। ব্যাস এই 4-এর সঙ্গে একবার এটা গুণ করবে, একবার এটা গুণ করবে, অ্যান্সার বেরিয়ে যাবে 4 2 8। তাহলে 8 হচ্ছে ইউরিয়া, আর এখানে 4-এর সঙ্গে 3 12 হচ্ছে পটাশ। কিন্তু প্রশ্নে কি বলেছে, 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে, অর্থাৎ ইউরিয়া এখানে 8 কেজি পেয়েছি, তার সঙ্গে আরও 1 কেজি যোগ করতে বলছে, অর্থাৎ 9 কেজি হচ্ছে ইউরিয়া, 12 কেজি হচ্ছে পটাশ। তাহলে ব্যাস ইস্টু করে কাটাকাটি করে দাও, 9 কেজি ইউরিয়া 9 ইস্টু আর 12 কেজি, এখানে যদি 1 বাড়ালাম তাই 9, আর এখানে 12 কেজি রয়ে গেছে, 3 3-কে 9, 3 4-এ 12, 3:4 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কত ইজি হয়ে যাবে, শুধু দ্বিতীয়টা কঠিন বলে আমি তোমাদের একটু বেশি সময় নিয়েছি। দেখে নাও 3:4 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, একদম ইজি, কিচ্ছু করবে না, গল্প ছলে করে নেবে। উপরে কত কেজি, 20 কেজি, তলায় ইস্টু, এটাকে কাটাকাটি করে দেবে, যোগফলটা দিয়ে 3 আর দিয়ে যোগফল 5, 5 4-এ 20, 4-এর সঙ্গে একবার এটা গুণ, একবার এটা গুণ, ব্যাস এবার ইস্টু করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, তোমাদের এটা হোম টাস্ক, ভালো করে আগের দিনের অ্যান্সার আমি বলে দিচ্ছি। 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4, কত লিটার জল মিশ্রিত হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 2:3। এটা তোমাদের অ্যান্সার। সেম প্রসেসে বা অন্য নিয়মেও তোমরা করতে পারো, তোমাদের যেমন ইচ্ছা তোমরা অ্যান্সারটি শুধু জানাবে। ঠিক আছে, এটা তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা খাতায় কলমে লিখেও রাখতে পারো। এবার বলে রাখি, আগের দিনের যে কোশ্চেনের অ্যান্সার ছিল তার অ্যান্সার আমি বলে দিচ্ছি। যারা যারা 75 অ্যান্সার করেছো, 75 লিটার দিয়ে যে কোশ্চেন ছিল, যারা যারা অ্যান্সার তাদের অ্যান্সার বলে দিচ্ছি 75, 75 যারা যারা অপশন করেছে তাদের হচ্ছে সঠিক উত্তর। অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে আগের দিনের অ্যান্সারটা বলে দেওয়ার জন্য, এইভাবে আমরা বলে দেবো। তো 75 ছিল আগের দিনের অ্যান্সার। আজকের এইচটি হোম টাস্ক, তোমরা 4 নম্বর কোশ্চেনটি তোমরা খাতায় কলমে করে অ্যান্সারটি ভিডিওর মেন কমেন্টে জানাবে। যেভাবে পদ্ধতিতে, অনেক পদ্ধতি হতে পারে, অ্যান্সার হচ্ছে মেন, কি অ্যান্সার হবে তোমরা জানাবে। প্রত্যেকে তোমরা লাইক, কমেন্ট এবং বিভিন্ন গ্রুপে তোমরা অবশ্যই শেয়ার করে দিও, আমাদের সাথে যুক্ত থাকো। ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।